ওকে, সো হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা খুব বড় সুখবর। সেটা কিন্তু আমাদের ডাব্লিউবিএসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি অ্যান্ড ডি রিলেটেড একটা তথ্য। ঠিক আছে, তাই প্রত্যেকে মন দিয়ে ভিডিওটা দেখো, যারা কিন্তু তোমরা আপকামিং এই গ্রুপ ডি এবং সি এর এক্সামটায় বসতে চলেছো। সো আজকের মেন কথার মূল বিষয়বস্তুটা কি, যে স্যার আপনারা তো অনেকদিন ধরেই ডাব্লিউবিএসএসসি পড়াচ্ছেন আপনাদের ইউটিউবে, তাহলে স্যার নোটিফিকেশনটা কবে আসছে আমাদের? তো এই নোটিফিকেশন নিয়েই বা কবে নোটিশ আসতে চলেছে সেটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য আজকে কিন্তু আমরা ডিসক্লোজ করব আমাদের এই ভিডিওটির মধ্যে। তো দেখো, ফার্স্টে যদি আমরা স্টার্ট করি যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন যে গ্রুপ সি অ্যান্ড ডি এর পরীক্ষাটা নেবে তার মোট শূন্য পদটা কত। নাম্বার ওয়ান যে পোস্ট আমার রয়েছে সেটা হচ্ছে গ্রুপ সি এর একটা পোস্ট। গ্রুপ সি মানে কি, সেটা হচ্ছে স্কুলে যারা ক্লার্ক হন, অর্থাৎ যারা স্কুলের অফিসিয়াল কাজ করেন, সো ক্লার্কের পোস্টে। তো মোট শূন্য পদ কত বেরোতে চলেছে? 2989টা। ঠিক আছে, আর 2016 সালে যা ভ্যাকেন্সি আমার ছিল তার সাথে কিন্তু নতুন করে অ্যাড করা হয়েছে 571টা ভ্যাকেন্সি। তাহলে পুরনো ভ্যাকেন্সি 571টা ভ্যাকেন্সি দুটো মিলে টোটাল ভ্যাকেন্সি বা মোট শূন্য পদের সংখ্যা আমার কত? 2989টা। আর গ্রুপ ডি যেই পোস্ট, এই পোস্টের মধ্যে আমাদের কি কি কাজ করতে হবে যদি একবার দেখে নিই। যেরকম ল্যাব অ্যাটেন্ডেন্ট, পিওন, নাইট গার্ড, হেল্পার, ম্যাট্রন। তো এই পোস্টগুলোতে কিন্তু গ্রুপ ডির মাধ্যমে নিয়োগ করা হবে এবং যার শিক্ষাগত যোগ্যতা কিন্তু শুধুমাত্র আমার ক্লাস 8 পাস। তো এখানে কি রয়েছে, মোট শূন্য পদের সংখ্যা 5488টা। আর নতুন করে কটা শূন্য পদ অ্যাড করা হয়েছে আমার? 1000টা করে কিন্তু শূন্য পদ এখানে আমরা অ্যাড করতে দেখতে পেরেছি। তো আর গ্রুপ সি এর নোটিফিকেশনের মধ্যে যে আমাদের কোয়ালিফিকেশনটা ছিল সেটা হলো মাধ্যমিক পাস তোমায় করতে হবে, আর তোমাকে একটা কম্পিউটার সাক্ষরতার সার্টিফিকেট কিন্তু সেখানে দেখাতে হবে। তাহলে আমাদের 2025 সালে যে ডাব্লিউবিএসএসসির তরফ থেকে নতুন করে গ্রুপ সি অ্যান্ড ডি এর নোটিফিকেশন আসছে, সেখানে মোট শূন্য পদের সংখ্যা আমরা কত দেখতে পেলাম? 8477টা। পরবর্তী পয়েন্টে আমরা চলে যাচ্ছি যে স্যার কি কি পড়তে হবে আমাদের। কারণ একটা কথা তোমাদেরকে বলে দিই, যেরকম এসএলএসটি যখন বেরিয়েছিল এবছরের নোটিফিকেশনটা, সেখানে কিন্তু অভিজ্ঞতার উপরে একটা নম্বর দেওয়া হয়েছে। তো আশা করা যাচ্ছে যে এবছরও যখন গ্রুপ সি অ্যান্ড ডি এর নোটিফিকেশনটা আমার বেরোতে চলবে, তখনও কিন্তু অভিজ্ঞতার ভিত্তিতে যারা পুরনো ক্যান্ডিডেট ছিলেন বা যারা 2016 সালে পরীক্ষা দিয়ে চাকরিটা করছিলেন, তাদেরকেও কিন্তু অভিজ্ঞতার উপর ভিত্তি করে একটা নম্বর দেওয়ার কথা কিন্তু এখানে পেপারে লেখা হয়েছে আজকে। তো যাই হোক, আমি ডিটেলসে আসছি। গ্রুপ সি এর মধ্যে কি পড়তে হবে আমাদের? গ্রুপ সি এর মধ্যে পড়তে হবে, সরি আমরা এটা এটা হচ্ছে আমাদের গ্রুপ ডি এর পার্টটা। এটা হচ্ছে আমাদের গ্রুপ ডিটা, আমি জাস্ট একটু চেঞ্জ করে দিচ্ছি এটা প্রত্যেকের জন্য। এটা হচ্ছে প্রধানত আমার গ্রুপ ডি এর সিলেবাস, আর এটা হচ্ছে প্রধানত আমার গ্রুপ সি এর সিলেবাস। ঠিক আছে, যেটা 2016 অনুযায়ী ছিল। আচ্ছা, গ্রুপ সি মানে কোনটা? গ্রুপ সি মানে হচ্ছে কি ক্লার্ক লেভেলের যে চাকরিটা আমরা এখানে দেখতে পাচ্ছিলাম, যেটা হচ্ছে জেনারেল নলেজ। অর্থাৎ জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, পাটিগণিত। স্যার জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে কি কি পড়তে হবে আমাদের? যেরকম তুমি ইতিহাস পড়ো, ভূগোল পড়ো, রাষ্ট্রবিজ্ঞান পড়ো, ভারতীয় অর্থনীতি পড়ো, বিজ্ঞান, কম্পিউটার, স্ট্যাটিক জিকে, প্রত্যেকটাই কিন্তু পড়তে হবে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে। আর পাটিগণিত মানে তো তোমরা প্রত্যেকেই জানো যে কি কি পড়তে হয় সেখানে। সরল সুদ কষা হয়ে গেল, সময় দূরত্ব হয়ে গেল, তারপরে হচ্ছে কি আমাদের মিশ্রণ হয়ে গেল, এগুলো আমাদের ধীরে ধীরে পড়তে হবে। পরবর্তীতে আমরা কি দেখলাম, যে গ্রুপ সি এর সিলেবাসটা, যেখানে কিন্তু জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, পাটিগণিত, তার সাথে অ্যাড হচ্ছে আমার কি সম্পূর্ণ ইংলিশের একটা টপিক। তো তার মানে এখানে প্রত্যেকটা সাবজেক্টে 15 নাম্বার করে প্রশ্ন আমরা এখানে দেখতে পারবো। তাহলে লিখিত পরীক্ষার ক্ষেত্রে গ্রুপ ডির মানটা কত? 45 নম্বর। আর গ্রুপ সি এর ক্ষেত্রে লিখিত পরীক্ষার মানটা কত? সেটা হলো কি 60 নম্বর। তো এটা হচ্ছে আমাদের মোরাললেস সিলেবাসের জায়গাটা। পরেরটাই আমরা আসছি স্যার, এবারে বিজ্ঞপ্তি। আজকের ভিডিওটা বানানোর মূল কারণ যেটা, সেটা স্যার হচ্ছে বিজ্ঞপ্তি। স্যার অনেকেই এখানে আমি বলতে শুনলাম যে অনেকেই আমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতে বলছে যে স্যার নোটিফিকেশনটা আগে বেরোক তারপর তো আমরা পড়াশোনা শুরু করব। দেখো, নোটিফিকেশন কনফার্ম বেরোবে, এটা তো একদম সত্যি কথা, নোটিফিকেশন বেরোবেই, হয়তো দুদিন আগে অথবা দুদিন পরে। কিন্তু একটা জিনিস তুমি ভেবে দেখো, পরীক্ষা যদি তোমার সেপ্টেম্বরে হয়, সেটা তোমার কিন্তু দুদিন পরেও পেছবে না বা দুদিন আগেও এগিয়ে আসবে না। তাই তুমি যদি নোটিফিকেশনের চিন্তা করে নিজের পড়াশোনাটাকে শুরু করতে চাও, তাহলে কিন্তু সেটা তোমার অনেকটা দেরি হয়ে যাবে। হয়তো এমনও হতে পারে নোটিফিকেশন বেরোনোর 1.5 মাসের মধ্যেই তোমার পরীক্ষাটা নিয়ে নিল, হতেই পারে এটা।
হতেই পারে, না হওয়ার কোনো কারণ নেই। এবারে তখন কি তুমি ভাববে স্যার আমি তো 1.5 মাস আগে থেকে পড়াশোনাটা করিনি, তাই গ্রুপ সি আর ডি এর চাকরিটা তো পেলাম না। তো তার জন্য এটাই আমাদের ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলে ভিডিওটাকে দেখছো তাদের প্রত্যেককে একটা জিনিসই বলার এখানে, যে দেখো পরীক্ষা নিশ্চয়ই হবে। পরীক্ষা আমাদের যখন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন নভেম্বরের মধ্যে ফাইনাল প্যানেল বের করতে হবে, তো তার আগে নিশ্চয়ই পরীক্ষাটা আমাদের হয়ে যাবে। তো লিখিত পরীক্ষার আগে আমাদের এবারে কি বসে থাকতে হবে যে স্যার কবে নোটিফিকেশনটা আসছে তারপরে পড়বো? ওরে পড়াশোনাটা তো আমরা শুরু করে দিতে পারি। কারণ একটা জিনিস প্রত্যেকে তোমরা মাথায় রাখো, যে এই পড়াশোনাটা হয়তো গ্রুপ সিডি পরীক্ষা নাই হলো, এরপরে তো পুলিশের কনস্টেবল আছে, এরপরে তো অন্যান্য গ্রুপ সিডির পরীক্ষা আমার রয়েছে, সেখানে তো গিয়ে আমি আমার জ্ঞানটাকে লাগাতে পারবো রে বাবা। গ্রুপ সি আর ডি এর জন্যই কি শুধু পড়াশোনা হয়? সরকারি চাকরির পরীক্ষা কি শুধুমাত্র কেউ একটা পরীক্ষার উপর ভিত্তি করেই করে? তাই না? যিনি আমার রেলের পরীক্ষা দেন তিনি তো এসএসসিরও পরীক্ষা দেন, তিনি তো কোনোদিনও বলেন না যে স্যার আমি শুধুমাত্র রেলের গ্রুপ ডিটার জন্যই প্রিপারেশন করছি। তো এটাই মেন কথা বলার তোমাদেরকে, যারা চাকরিটা নিয়ে পেতে চাইছো বা চাকরিটা করতে খুব উৎসুক এবং খুব অল্প সময়ের মধ্যে কোনো সরকারি প্রতিষ্ঠানে নিজেদেরকে প্রতিষ্ঠিত হতে দেখতে চাইছো, তাদের জন্য কিন্তু বলতে চাইছি যে বিজ্ঞপ্তি আমাদের আগামী সপ্তাহের মধ্যেই চলে আসছে। স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু গ্রুপ সি এন্ড ডি এর বিজ্ঞপ্তি আগামী সপ্তাহের মধ্যেই চলে আসছে। আজকে অনেক পেপারেও কিন্তু তোমরা এটাকে দেখতে পেয়েছো যে নোটিফিকেশন তো আবার আসছে। স্যার এবারে শুধুমাত্র আমাদের বাকি কোনটা? বাকি হচ্ছে কি পড়াশোনাটা স্টার্ট করা। ঠিক আছে, তাহলে প্রত্যেকে পড়াশোনাটা এবারে স্টার্ট করে দাও, একদম পুরো দমে লেগে পড়ো এই এসএসসি গ্রুপ সি এন্ড ডি এর পরীক্ষার জন্য। পরীক্ষার প্রশ্ন কিন্তু অত্যন্ত সোজা হয়ে থাকে, তো তার ফলে কাট অফটাও আমার হাই যায়। এবারে সাইন্টিফিক ওয়েতে যদি তোমরা কেউ পড়াশোনাটা না করো, তাহলে সেই কাট অফটা ক্লিয়ার করাও তো মুশকিল। অনেকে অনেক কিছু পড়ে বাট পরীক্ষায় গিয়ে সেটাকে ইউটিলাইজ করতে পারে না। বাট ইউটিলাইজ করার জন্য তো তোমাকে সেই প্রসেসটা শেখানোর দরকার। তার জন্য কারা রয়েছে? এই আমরা রয়েছি। তো বিজ্ঞপ্তি নিয়ে কোনো রকম চিন্তা নেই, বিজ্ঞপ্তি কিন্তু আগামী সপ্তাহের মধ্যেই এসএসসির তরফ থেকে তোমাদের বেরিয়ে যাবে। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আজকের ক্ষেত্রে বলার বা মোস্ট ইম্পর্টেন্ট, আমি একটু স্টার দিয়ে দিচ্ছি এটা, সেটা কিন্তু এসএলএসটি অর্থাৎ টিচার নিয়োগের যে বিজ্ঞপ্তিটা আমাদের 30শে মে বেরিয়েছিল, তার মতোই কিন্তু এসএসসি গ্রুপ সি অ্যান্ড ডিতেও আমরা অভিজ্ঞতার ভিত্তিতে অর্থাৎ এক্সপিরিয়েন্সের ভিত্তিতেও একটা 10 নম্বর থাকতে দেখতে পারি। ঠিক আছে, তো এটাই হচ্ছে আজকের ভিডিওর মূল ইনফরমেশন যেটা তোমাদের দেওয়ার ছিল। আর লাস্ট একটা কথা বলে দিতে চাই প্রত্যেককে, তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের এডুহাব বাংলার পক্ষ থেকে আমরা শুধুমাত্র এসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি এর জন্য নিয়ে চলে এসেছি আমাদের উত্তরণ ব্যাচ। ঠিক আছে, এবারে স্যার প্রশ্ন করবে স্যার গ্রুপ সি অ্যান্ড ডি এর জন্য কি আলাদা আলাদা ব্যাচ আছে? না, একদমই না, একটা মাত্র ব্যাচ। তাও এই ব্যাচের অ্যাডমিশন কিন্তু একেবারেই আমাদের শেষের দিকে। ঠিক আছে, তো যারা যারা এই ব্যাচটায় খুব তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নিতে চাইছো এবং পুরো দমে নিজেদের প্রিপারেশনটাকে স্টার্ট করে নিতে চাইছো, দেখো আজকে হচ্ছে আমাদের শুক্রবার, কালকে হচ্ছে শনিবার, তারপরের দিন হচ্ছে কি রবিবার। আমাদের ক্লাস এই উত্তরণ ব্যাচের ক্লাস কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে আগামী সোমবার অর্থাৎ 9 জুন 2025 থেকে এবং সোমবার থেকে। ঠিক আছে, তাই দেরি না করে তোমরা কিন্তু রোববারের মধ্যেই এই ব্যাচটায় অ্যাডমিশন নিয়ে নাও, কারণ সিট সংখ্যা খুবই সীমিত এবং অ্যাডমিশন অলরেডি এখানে স্টার্ট হয়েও গেছে। খুব অল্প কিছু সিট এখানে বাকি রয়েছে, তো যারা যারা চাইছো তারা অতি দ্রুত যোগাযোগ করে আমাদের সাথে কিন্তু এই সিটগুলোকে নিয়ে নিতে পারো ফর ইওর প্রিপারেশনের জন্য। এবার একটু বলে দিই স্যার ব্যাচটার মধ্যে তোমরা কি কি পাবে। দেখো এখানে উত্তরণ ব্যাচ হচ্ছে কি গ্রুপ সি অ্যান্ড ডি এর জন্য একটা ব্যাচের মধ্যে হবে সম্পূর্ণ। এখানে হচ্ছে কি আমাদের অনলাইন অ্যান্ড অফলাইন দুটো মোডেই ক্লাসেস হবে। এবারে ধরো কেউ মুর্শিদাবাদ থেকে ক্লাস করছে, তার তো সপ্তাহে 3 দিন মুর্শিদাবাদ থেকে কলকাতায় আসা সম্ভব নয়, বা মালদা থেকে কলকাতা আসা সম্ভব নয়, বা জলপাইগুড়ি থেকে কলকাতা আসা সম্ভব নয়। তাহলে তাদের জন্য আমরা এডুহাবের তরফ থেকে নিয়ে চলে এসেছি অনলাইন ব্যাচের ফিচার্সটা। আর অনলাইন ব্যাচের ফিটাকে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি শুধুমাত্র অনলাইন ব্যাচের ফিটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে আমার শুধুমাত্র 1199 টাকা। স্যার এই ব্যাচের মধ্যে কি পাবো? দেখো আমাদের এখানে কিন্তু প্রত্যেকটি সাবজেক্টের টপিক ওয়াইজ তুমি ফ্যাকাল্টিদের কাছ থেকে গাইডেন্স পাবে। এই নয় যে অন্যান্য কোনো সংস্থার মতন তুমি সেখানে দেখতে পারলে যেই স্যার তোমাকে সায়েন্স পড়াচ্ছেন সেই স্যারই তোমাকে অঙ্ক করাচ্ছেন, সেই স্যারই তোমাকে ইংলিশ পড়াচ্ছেন, সেসবের ব্যাপার এখানে কিছু নেই। এখানে হচ্ছে কি সাবজেক্ট ওয়াইজ তুমি আলাদা আলাদা ফ্যাকাল্টি এবং স্যার ম্যাডামদের পাবেন। এবং তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে রেগুলার ফলো করো, সকাল থেকে রাত পর্যন্ত দেখবে যে এখানে আমাদের স্যার ম্যাডামরা কিন্তু বিভিন্ন সাবজেক্টের উপরে ক্লাসেস গুলোকে নিয়ে থাকেন। তোমরা হয়তো যারা ফলো করো তারা দেখে নিতে পারো সেখানে। তো ব্যাপারটা কি হচ্ছে, মেন পয়েন্টে আসি, সেটা হচ্ছে লাইভ ক্লাসেস তোমরা পাচ্ছ। এবার লাইভ ক্লাসটার কিন্তু রেকর্ডেড ভার্সনটাও তোমরা পাবে। হয়তো এরকমও হতে পারে যে স্যার আমি তো ক্লাসটা নিয়েছি কিন্তু আমি লাইভ ক্লাসের সময় ক্লাসটাকে অ্যাটেন্ড করতে পারলাম না, তাহলে স্যার কি করব, আমার তো সেই ব্যাপারটা মিস হয়ে গেল। তো তার জন্য আমাদের অ্যাপের মধ্যে কিন্তু সেই লাইভ ক্লাসটার রেকর্ডেড ভার্সনটাও তুমি পেয়ে যাবে।
অর্থাৎ ধরো সকালে যেই স্যার বা ম্যাম তোমাকে লাইভ ক্লাসটা করালেন তার রেকর্ডেড ভার্সনটা অ্যাপের মধ্যে আপলোড করে দেওয়া হবে। সেটা তুমি রাত্রেবেলা একবার কেন, তোমার পরীক্ষা অবধিও তুমি 5-6 বার, অসীমবার, কারোর ভিডিও একবার একটা ভিডিওই দেখতে চাইলে সেটাকেই তুমি লক্ষ কোটি বার ধরে দেখতে পারো, সেটা কোনো সমস্যা নেই। ঠিক আছে? তাহলে কি কি পাচ্ছ? লাইভ ক্লাস পাচ্ছ, তার রেকর্ডেড ভার্সনটা পেয়ে যাচ্ছ। এবার স্যার আসি মক টেস্টের ব্যাপারে। স্যার মক টেস্ট হচ্ছে গিয়ে কিরকম হবে দেখো, আমাদের যখন এক একটা ক্লাস শেষ হবে সেই ক্লাসে তোমাকে যেই সাবজেক্টের যে টপিকটা পড়ানো হবে সেই টপিকের উপর ভিত্তি করে আপকামিং গ্রুপ সি&ডি পরীক্ষায় কি জাতীয় প্রশ্ন আসতে পারে তার উপর বেস করে একটা মক টেস্ট হবে, মান্থলি একটা মক টেস্ট হবে। আর একদম কোর্স শেষ হয়ে যাওয়ার পর বা আমাদের যে মেন পরীক্ষাটা হবে তার ঠিক আগেও কিন্তু আমাদের কতগুলো ফুল লেন্থ মক টেস্ট হয়ে থাকবে। ওকে, তাহলে মক টেস্টের ব্যাপারটা বোঝাতে পারলাম। সেকেন্ড আমরা আসছি হলো কি ই বুকের পজিশন, অর্থাৎ ই বুক মানে কোনটা, মানে স্টাডি ম্যাটেরিয়ালের পার্টটা। এবারে দেখো স্টাডি ম্যাটেরিয়ালের কোনো প্রিন্টেড ভার্সন এখানে আমাদের নেই, আমরা সেখানে পিডিএফ গুলোকে তোমরা দিয়ে দেবো, তোমরা সেখানে ডাউনলোড করে পড়ে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। তো স্টাডি ম্যাটেরিয়াল পেয়ে যাচ্ছ, তার ই বুক গুলোকেও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। স্যার এবারে ধরুন আমার কিছু ডাউট রইলো, থাকতেই পারে। ধরো কেউ রেকর্ডেড ক্লাসটাকে দেখছে, রেকর্ডেড ক্লাস দেখতে দেখতে বলো স্যার পাটিগণিতের এই অঙ্কটা তো আমি বুঝতে পারছি না, বা স্যার আপনি ভূগোলের এই জায়গাটা পড়ালেন সেটা তো বুঝতে পারছি না, স্যার কারেন্ট অ্যাফেয়ার্স কি পড়িয়েছিলেন মানে আমি মানে কি করতে মানে কানেক্ট করতে পারছি না কোনোভাবে। তো তার জন্য রয়েছে আমাদের ডাউট ক্লিয়ারিং সেশন এন্ড তার সাথে রয়েছে মেন্টর সাপোর্ট। অর্থাৎ আমাদের অ্যাপের মধ্যে একটা মেসেজ সেকশনকে তুমি পাবে, সেখানে তুমি তোমার কোয়ারি বা জিজ্ঞাসাটাকে পোস্ট করলে যেই স্যার বা ম্যামের রেসপেক্টিভ সাবজেক্টের উপর কোয়ারিটা আসবে তিনি কিন্তু সেখানে তোমার কোয়ারি বা ডাউটটাকে সলভ করিয়ে দেবেন। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ ব্যাচের ডিটেলসটা। ক্লাস কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে 9th জুন 2025 থেকে। ঠিক আছে? আর যারা অফলাইনে অ্যাডমিশন নিতে চাইছো তাদের ক্ষেত্রে আমি ফিজটা বলে দিচ্ছি। ফিজ হচ্ছে গিয়ে মাত্র 2000 টাকা। এবারে এই স্যার 2000 টাকাটা কি একবারে দিতে হবে? দেখো অনলাইনের ক্ষেত্রে কিন্তু আমরা ওয়ান টাইম পেমেন্ট রেখেছি। আর যারা অফলাইনের ক্ষেত্রে ব্যাচটা করবে তাদের ওয়ান টাইম আমাদের পক্ষ থেকে রাখা হয়নি। তারা কিন্তু 4 মাস ধরে, অর্থাৎ প্রতি মাসে তুমি যদি 500 টাকা করে পে করো তাহলেও কিন্তু সেটা হবে। ঠিক আছে? তাহলে 4 মাসে যদি তুমি 500 করে পে করো তাহলে 2000 টাকা হচ্ছে এটা আমাদের অফলাইন ফি। স্যার এবারে অফলাইন সেন্টারটা কোথায়? অফলাইন সেন্টারটা হচ্ছে কি বেলঘড়িয়া স্টেশনে নামবে। নেমে দেখো আমাদের এই যে এখানে ফোন নাম্বার দেওয়া আছে, বা যে কোনো ফ্যাকাল্টিদের তুমি গ্রুপেও রয়েছো, স্যার ম্যাডামদের গ্রুপেও রয়েছো তোমরা, বা আমাদের এটু হাব বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেল, টেলিগ্রাম চ্যানেলের গ্রুপে রয়েছো, সেখান থেকেও কিন্তু তুমি আমাদের ঠিকানাটা জেনে নিতে পারো। তাও আমি একবার বলে দিচ্ছি, বেলঘড়িয়া স্টেশন থেকে নেবে 3 থেকে 4 মিনিটের হাঁটা পথ, সেখানে হচ্ছে আমাদের অফলাইন সেন্টার। অনেকেই কিন্তু ভিজিট করছে, অনেকেই অ্যাডমিশন নেওয়া স্টার্ট হয়ে গেছে, এবং অফলাইন ব্যাচটাও কিন্তু আমাদের 9th জুন 2025 থেকে স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে? যারা যারা এর মধ্যেই অফলাইনে অ্যাডমিশনটা নিয়ে নিতে চাইছো তারা প্রত্যেকে আমাদের এই ফোন নাম্বারে কল করে আমাদের সেন্টারে একবার ভিজিট করে যেতে পারো। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের অল ওভার গ্রুপ সি&ডি এর ডিটেলস। তোমাদের জন্য কিন্তু একটা অতীব সুখবর অপেক্ষা করে চলছে, কারণ পরের সপ্তাহ অর্থাৎ জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই কিন্তু আমরা স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে WBSSC গ্রুপ সি&ডি এর নোটিফিকেশনটা আশা করছি, 100% আশা করে চলছি। ঠিক আছে? একদম বেরোবেই বেরোবে। তো প্রিপারেশন প্রত্যেকে স্টার্ট করে দাও। আর কারোর যদি কোনো কোয়েরি থাকে তাহলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারটা একবার কল করে নিতে পারো, 9635506560। এছাড়া আমি আমার পার্সোনাল নাম্বার তোমাদের দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে 6290137794। এই নাম্বারে কল করলেও কিন্তু আরো ডিটেলস আমি তোমাদের সেখানে দিয়ে দেবো। আর এছাড়াও আমাদের এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সের মধ্যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক সেখানে দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করেও কিন্তু তুমি আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। তাহলে আজকের ভিডিও এত পর্যন্তই। ঠিক আছে? টিল দেন প্রত্যেককে থ্যাংক ইউ এভরিওয়ান।